পারলে ধার নিয়ে উধারি নিয়ে ভোর ভোর পৌঁছাবো। আর আমার কাছে যতদূর ইনফরমেশন আছে ওখানে ছেড়ে বৃষ্টি পড়ছে। ফাক ব্রো, বাপের জন্য আমি পাইনি, নিজেকে গিনবি রেখে আজকে আমাদের স্পেশাল ডিনার এটাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। অনেকদিন পর এইভাবে ব্লগ বানাচ্ছি, তার কারণ আছে, খুঁজে খুঁজে বসে আছি দেখতেই পাচ্ছ। তারও একটা কারণ আছে, সেটা ভিডিওর চলতে চলতে বলবো। তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। এই ব্লগটা ধামাকেদার হতে চলেছে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ আমার সাথে রয়েছে আমার ব্রো অনিকেত। আমরা দুজন যাচ্ছি আর এমন জায়গায় যেখানে আমরা কখনো যাইনি, এটা নতুন জায়গা। তো ক্যাব আসছে, ক্যাব আসলে আমরা তারপরে টুকটুক করে বেরিয়ে পড়বো। চলো দেখা হচ্ছে ব্লগে, বনে রহো ব্লগ মে। তো গাইস, আমরা আমাদের ক্যাব পেয়ে গেছি, 3 চাকার ক্যাব। এটা আমার নতুন ব্যাঙ্গালোরে চলছে, এটাকে আমরা ক্যাবই বলি, এটাকে সবাই ক্যাবই বলে। আমরা যাচ্ছি এখন, এরকম ব্রো হাই বলবি। হাই গাইস, আওয়াজ না এলে কম্প্রোমাইজ করে নিও, আমি গিয়ে ঢেলে দেবো, কী বলো ওটাকে, সাবটাইটেল। বাকি দেখা হচ্ছে, চলো বাস স্ট্যান্ডে গিয়ে। তো গাইজ, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড, ঠিক আছে। এবার এখানে বাস আসবে, বাস ধরবো। বাসের এখন আসতে টাইম লাগবে মোটামুটি আধা 1 ঘন্টা লাগবে। আমরা একটু টাইমের আগে চলে এসেছি, কারণ কোথাও যাওয়ার থাকলে আমি খুব পাঞ্চুয়াল হয়ে যাই গাইজ। বাকি টাইমে আমি ল্যাদ খেতেই পারি, আমার চ্যানেলের নাম ল্যাদ করে রাখতেই পারি, বাট আমরা পাঞ্চুয়ালি কাজ করি। চ্যানেলের নাম ল্যাদ করে হতে পারে, বাট পাঞ্চুয়াল আমরা, বিকজ ঘুরতে যাওয়ার একটা আলাদাই শখিন আমরা। পারলে ধার নিয়ে উধারি নিয়ে নিজেকে গিনবি রেখে ঘুরতে চলে যাবো। দেখতে থাকো, বাস আসুক তারপরে বাকিটা বলবো কোথায় যাচ্ছি। গাইস, বাস আমাদের চলে এসছে আর আমরা এখন যাওয়ার জন্য রেডি, ঠিক আছে। তো চলো আমরা বাসে চেপে তারপরে কথা বলবো। বসে পড়েছি, বাসটা তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিই, এক ঝলক। এই হচ্ছে আমাদের স্লিপার বাস। হ্যাঁ গাইস, আমি সবসময় এমার্জেন্সি এক্সিটই পাই, ফ্লাইটে গেলেও আমি এমার্জেন্সি এক্সিটেই বসি। এখানেও এদেরকে আমি বোঝাতে পারি না যে আমি এমার্জেন্সি এক্সিটটা কখনো আমি নিজের কাজে লাগাবো না। मकसद पूरा करना है ना, क्या करना है, मकसद पूरा करना है ना। তো গাইস, তোমাদেরকে বলে রাখি, যেটা আমি অনেকক্ষণ ধরে বলবো করে বলিনি, সেটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি আর কেনই বা আজকে ব্লগ বানাচ্ছি। আমরা যাচ্ছি বোম্বে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এখন বাসে আমাদের মোটামুটি টাইম লাগবে, আমরা মিনিমাম কালকে ভোর ভোর পৌঁছাবো। আর আমার কাছে যতদূর ইনফরমেশন আছে ওখানে ছেড়ে বৃষ্টি পড়ছে, বাট আমাদের কাছে ব্যাগের রেনকোট থাকলেও নিজেদের কাছে রেনকোট নেই। তো আমরা জানি না আমরা কীভাবে সার্ভাইভ করবো, সেখানে গিয়ে জানতে পারবো। তো সেখানে আপলোড করবো আমি সেটাও, যে কী পরিস্থিতি ওখানকার। আর তাছাড়া তোমরা যারা যারা ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করোনি তারা ফলো করে নিও অবশ্যই, কারণ ওখানে আমি শর্ট দিই, ওখানে আমি বিভিন্ন রকম আপডেট দিতে থাকি, স্টোরিতে হোক, পোস্টে হোক, ছবি অনেক কিছুই করে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই ফলো করো, ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিলে আমি ভালোবাসা নেব, ভিডিও আসবে এরকমভাবে। গাইস, তোমাদেরকে একটা জিনিস বলার আছে, এতদিন আমি বাসে ট্রাভেল করেছি, ট্রেনে ট্রাভেল করেছি, ট্রেনে তো দেয় যাই হোক, বাসে আমি কোনোদিনও বেডশিট এবং ব্ল্যাঙ্কেট পাইনি। আজ প্রথমবার বেডশিট, ব্ল্যাঙ্কেট সব দিয়েছে, আলাদাই লেভেলের ভাই। এমনও নয় যে আমরা বহুত কস্টলি বাস বুক করেছি, বহুত সস্তায় বুক করেছি, বিশ্বাস করো। দামটা তখনই বলবো যখন কমেন্টে তোমরা জানাবে দামটা কত। তোমরা জিজ্ঞেস করো কমেন্টের দামটা কত, তখন বলবো। বাট শুধু এইটুকুই নয়, এখানে সিনেমা শেষ নয়, শুরু। ভাই, এই বড় দুটো 1 লিটারের বোতল দিয়েছে, ফাক ব্রো, বাপের জন্য আমি পাইনি। ছোট্ট বোতল পেয়েছে। আমি কলকাতা থেকে দুর্গাপুর ভলভোতে যাই, তবুও পাই না। এটা জাস্ট ভারত বেঞ্চের বুক করেছি, এখানে দিয়েছে। আই এম শকড ব্রো, ফাক ব্রো, ক্রেজি ব্রো, কি এগুলো চলছে কি। গাইজ, এই হচ্ছে আমাদের বাসটা দাঁড়িয়েছে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি আমাদের এই খাবার নিয়ে নিলাম। লাঞ্চের জন্য পাবো কি সময় পাবো না জানি না, তাই
গাইস এখন বাসটা দাঁড়িয়েছে ক্যাফের সামনে টি ব্রেকের জন্য। এখন আমরা অলমোস্ট কর্ণাটক থেকে বাইরে বেরিয়ে গেছি। আমরা কাল সকাল সকাল পৌঁছে যাব। বৃষ্টিও হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমারও ঠান্ডা লেগে গেছে। আমরা এখন ভাজি নিয়েছি, খাবো। ওইখানে অনিকেত আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে অনিকেত আছে, ভাজি নিয়েছে। তো গাইস রাতে ডিনারের জন্য এখন দাঁড়ানো হয়েছে। এরপরে সকালে মিট করবো ডাইরেক্ট মুম্বাইতে। চলো ডিনারটা করে নিই। অনিকেত অলরেডি অর্ডার দিতে চলে গেছে। গাইস আমরা অর্ডার করে নিয়েছি রুটি আর চানা মশলা। আজকে আমাদের স্পেশাল ডিনার এটাই। তো গাইস খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটু হাওয়া খাচ্ছি, কারণ খাওয়ার সাথে সাথে হাওয়াটা খাওয়া খুব জরুরি। তো হাওয়া খাচ্ছি কারণ এবার ডাইরেক্ট বাস থামবে একদম মুম্বাইতে গিয়ে। সকাল সকাল 7টার সময় নেমে যাবো, বাট ওখানে বৃষ্টি পড়ছে। তো আমরা দেখবো কি করে কি আমরা সার্ভাইভ করি। One eternity later. ফাইনালি উই রিচ ইন মুম্বাই। তো আমরা চলে এসেছি মুম্বাইয়ের পানভেলে। সেটা তখন বলিনি, পানভেলেই আসছিলাম আমরা। তো পানভেলে এসেছি। পানভেল থেকে আমরা মেবি কালকে যাব একটা মন্দিরে। সেটা আমি এই পার্টে বলবো না। আমি ভেবেছি এটা দুটো পার্ট বানাবো, ডে 1 আর ডে 2। ঠিক আছে, তো ডে 2তে আমি সেটা বলবো কোথায় যাচ্ছি ডে 2তে, কারণ ব্লগটা অনেক লম্বা করতে আমি চাই না, ছোট্টর মধ্যে রাখতে চাই। তো আপাতত আমি পৌঁছে গেছি পানভেল। এখন যাবো একটা দাদার বাড়ি, সেখানে গিয়ে উঠবো সকাল সকাল, তাকে গিয়ে বিরক্ত করবো। অবশ্য সে জানে আমরা অ্যাকচুয়ালি 7টায় আসতে চাইছিলাম, বাট বাস আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। কারণ লাইফে ওই একটাই জিনিস আছে, আমাদেরকে সব জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো আমরা এখন যাবো সেখানে। তো এই যে বর্ষাকাল মুম্বাইয়ের দেখতেই পাচ্ছ। আমি এটা লাইভ এখন এক্সপিরিয়েন্স করব, কারণ এতদিন রিলে দেখেছি মুম্বাইয়ের বর্ষাকাল। এখন দেখবো এখানে, তোমাদেরকেও দেখাবো। চলো। তো গাইস আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে এবং আমরা ওয়েট করছি আমাদের বদ্দার জন্য। সে আসবেন ঘুম থেকে উঠে, কারণ আমরা সকাল সকাল উঠে জ্বালিয়েছি তাকে, তো উঠতে একটু লেট করবে। তো আমরা ফ্রেশ হয়ে তারপরে বেরোবো, যদি বৃষ্টি না পড়ে তো। আর বৃষ্টি পড়ে তো ঘুমিয়ে পড়বো। তো আমি আপাতত ব্লগ এখানেই এন্ড করবো, কারণ এটা ডে 1। এবার আমি দেখাবো ডে 2তে যেটা থাকবে। এটা আমি ভেবেছি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, 3টে থাকবে, ডে 1, ডে 2, ডে 3। যদি আজকে বেরোতে পারি তো, আর না হলে নয়, কারণ এই ব্লগটা বেশি লম্বা করে লাভ নাই। এটা ছিল আমার পানভেল অবধি পৌঁছানোর ব্লগ, এখানেই এন্ড করব। ঠিক আছে, অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড মর্নিং সবাইকে এবং টাটা।